আজকে নিয়ে চলে এলাম পাট শাক ভাজার রেসিপি। এর আগে আমি পাট শাকের ঝোল বানিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর বন্ধুরা, এখন বাজারে অনেক পাট শাক উঠছে। পাট শাক থেকে নানা রকম রেসিপি বানানো যায়। তো আজকে ভাজার রেসিপিটা নিয়ে চলে এলাম। তা প্রথমে এখানে পাট শাকগুলোকে ছোটো ছোটো করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দেব। তেলটা যখন গরম হয়ে আসবে, এখানে কালো জিরা ফোড়নে দেব আর কয়েক কোয়া রসুন থেঁতে করে এখানে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে রসুনগুলোকে লাল করে ভেজে নেব। তারপরে এখানে দুটো শুকনো লঙ্কাকে এরকম ছিঁড়ে দিয়ে দেব। এই লঙ্কাটাকেও একটু ভেজে নেব। তারপরে এখানে পেঁয়াজ কুচি দেব। বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকেও একটু লাল করে ভেজে নেব। রসুন, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি একটু লাল করে দেখুন ভেজে নিয়েছি। ঠিক এই সময়তে পাট শাকের কুচিটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢাকাটা খুলে নিয়েছি। পাট শাক থেকে জল বেরিয়ে শাকটা অনেকটাই কমে গেছে। ঠিক এই সময়তে পরিমাণ মতো লবণটা অ্যাড করব। আর স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য একটু মিষ্টি দেব। আমি এখানে গুড়ের বাতাসার গুঁড়ো দিচ্ছি। দিয়ে আর দুটো কাঁচা লঙ্কাকে এভাবে মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু শাকটার থেকে জলটাকে শুকিয়ে নেব। পাট শাক থেকে জলটা একদম শুকিয়ে গেছে। দেখুন পাট শাকটা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে অন্য একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তা বন্ধুরা, যারা যারা পাট শাক ভাজা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন, একটু লাইক করে দেবেন। আর নতুন বন্ধুরা যারা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আপনারা আমার পাশে থাকলে আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।